পশ্চিমবাংলায় ফিশিং খেলা যদি না হয় তাহলে 42-এ 42 তৃণমূল পাবে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা রহমত আলী। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে এই মুহূর্তে রয়েছি। এখানকার যুবনেতা তিনি বললেন অধীর চৌধুরীকে দালাল বলে আখ্যা দিলেন, বিজেপির দালাল বলে আখ্যা দিলেন অধীর রঞ্জন চৌধুরীকে, এবং তার দাবি রয়েছে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে চলেছেন যদি সঠিক সংখ্যাগরিষ্ঠ হয়। ভোট দিয়ে খুব ভালো লাগছে আমাদের গোটা ভারতবর্ষের পাশাপাশি আমাদের কালিয়াগঞ্জ ব্লকে যদি ইভিএম যদি ঠিক থাকে তাহলে প্রচুর ভোটে লিড হবে। কারা পেতে পারে? তৃণমূলের। আচ্ছা, প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান? একটা তো গোটা ভারতবর্ষ তো একটা ইন্ডিয়া একটা জোট করছে, এই জোটের পক্ষপাতী হয়ে সরকার তো এবার নরেন্দ্র মোদী সরকার তো পড়ে যাচ্ছে, তার পাশাপাশি আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জির কথা উত্থাপন করব প্রধানমন্ত্রী হিসাবে। রাহুলকে ছাড়বে? সেটা ইন্ডিয়া জোটের যে মানে একটা কোর কমিটি আছে, কোর কমিটির ডিসিশন নেবে, তারপরে সেটাই আমরা মেনে নেব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ইন্ডিয়া জোট থেকে বের হয়ে গেছে। না, আপনাদের ভুল কথা। ইন্ডিয়া জোট মমতা ব্যানার্জি অ্যালায়েন্স করছিল, এবং কি মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটটাকে নিয়ে এখনও আছে। কারণ হচ্ছে দেখুন, সব রাজ্যেই জোট হয়েছে, আমাদের রাজ্যে জোট না হওয়ার কারণ হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী যে আছে, অধীর রঞ্জন একটা বিজেপি দালাল হয়ে সিপিএম আর তৃণমূল এখানে সংগঠন বলতে কোনো কিছু নেই ওয়েস্ট বেঙ্গলে। তার পাশাপাশি মমতা ব্যানার্জি যথেষ্ট 3টা আসন ছাড়তে চেয়েছিল, কিন্তু এর মধ্য থেকে ও অ্যাকচুয়ালি না জোট হওয়ার জন্য 5টা চাচ্ছিল অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু 5টা তো অসম্ভব দেওয়া। তাহলে কংগ্রেসের সঙ্গে জোট যদি তৃণমূলের হতো তাহলে আর ফল তাহলে ভালো হতো। আমার ওয়েস্ট বেঙ্গলে যা তৃণমূলের সংগঠন আছে এমনি থেকেই মানে মজবুত আছে, স্ট্রং টিম আছে। ফিশিং খেলা যদি না হয় তাহলে 42-এ 42 মমতা ব্যানার্জি পাবে। ভোট দেওয়া হয়ে গেল? ভোট হয়ে গেল? আচ্ছা, যাক ভালো। হ্যাঁ, হুম হুম